একসময় টানা ১৬২ দিন চলত জয়পুরহাট সুগার মিল, অথচ আখের অভাবে গত মৌসুমে মিলটি চলেছে মাত্র ৪৫ দিন। দীর্ঘমেয়াদী আখের বদলে ৩ থেকে ৪ মাসে ধান, আলু কিংবা সবজি চাষ করে দ্রুত লাভ পাওয়ায় কৃষকদের আগ্রহ এখন স্বল্পমেয়াদী ফসলে। এর সঙ্গে যোগ হয়েছে আখ বিক্রির টাকা পেতে দীর্ঘসূত্রতা ও অনলাইন পেমেন্টের ভোগান্তি। তবে আগে প্রণোদনা দেয়া হলেও আশানুরূপ বাড়েনি আখ চাষ। তাই প্রণোদনার পাশাপাশি আখ বিক্রির টাকা দ্রুত পরিশোধ করার দাবি কৃষকদের। বিক্রি করার জন্য ওই সুগার মিলে ধর্ণা ধরতে হয়, আবার বিক্রি করার পর টাকার জন্য ধর্ণা ধরতে হয়। তো টাকা দেখা যাচ্ছে এই সিজনের টাকা ওই সিজনে, এই জন্য আসলে মূল কারণে এই কারণগুলোর কারণে আসলে মানুষ আখ থেকে মুখ ফিরায় নিচ্ছে। আখটা কি বিক্রি করা হয় বাকি, আর অন্যান্য ফসল ধান পাট আবাদ করে নগদ টাকা দেয়, সেগুলো বাইরে থেকে ব্যাপারে আসলে চলে যায়। আর এটাতে আখের সময় লাগে ১৪ মাস, আর আমাদের ধান পাট আবাদ করে সর্বোচ্চ ২.৫ থেকে ৩ মাস, তাতে আমরা লাভ পাই বেশি। চলতি মৌসুমে আখের দাম মন প্রতি ১১ টাকা বাড়িয়ে ২৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫,২১৮ কৃষককে ২,৬৯১ একর জমিতে একর প্রতি ৩ থেকে ৫,০০০ টাকা প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার ইতিমধ্যে এই মৌসুমে আখের মূল্য মন প্রতি ১১ টাকা বৃদ্ধি করেছেন। এটি চাষিদের মধ্যে একটি উৎসাহ সৃষ্টি হয়েছে। তাছাড়া তাদের প্রণোদনা এবং সুদের হার একটু কমানোর এ প্রস্তাবও আছে। এটি বাস্তবায়িত হলে আশা করছি যে আখ চাষ বাড়বে এবং এটি আবার তার হারানো গৌরব ফিরে পাবে। ধান ও অন্যান্য সবজির তুলনায় আখের ফলনে সময় বেশি লাগায় কৃষকদের আগ্রহ কমছে স্বীকার করে চাষ বাড়াতে কৃষকদের কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। কৃষক ভাইরা যে আখ উৎপাদন করে মিলে দেয়, তাদের মিলে দেওয়ার পরিমাণে কিছু সমস্যা রয়েছে, প্লাস মিলে দেওয়ার পরে টাকা পয়সা পেতেও তাদের কিছু সমস্যা ফেস করতেছে তারা। এই কারণে তারা আখ থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে। আমরা কৃষক ভাইদেরকে সার্বিক সহযোগিতা করতেছি, তাদেরকে আমরা কারিগরি পরামর্শ প্রদান করতেছি, সার ও বীজ নিয়ে তাদেরকে পরামর্শ প্রদান করতেছি এবং যাতে উৎপাদন বৃদ্ধি পায় সেজন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করতেছি। আখের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দ্রুত ও সহজে কৃষকের পাওনা পরিশোধ নিশ্চিত করাই পারে জেলার একমাত্র এই ভারী শিল্প প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।